নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গেলাম একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাইসোর বোন্ডা। আর আজকের রেসিপিটি কিন্তু বন্ধুরা একটু স্পেশাল, কারণ এটা বানানো এতটাই সহজ আর খেতে যে এতটা মজার হয়, মানে তোমরা না খেলে কিন্তু সত্যি বুঝতে পারবে না। আর এই মাইসোর বোন্ডা বানানোর জন্য কিন্তু বন্ধুরা বাইরে থেকে কিছুই আনতে হবে না। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ আর হাতের কাছে মাত্র 10 মিনিট সময় থাকলেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এরই সাথে কিন্তু আবার তৈরি করে দেখাবো একটা স্পেশাল ছোলার চাটনি। আর এই চাটনির সাথে এই মাইসোর বোন্ডা খেতে কী যে ভালো লাগে বন্ধুরা, আমি তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না। তোমাদের কাছে একটা অনুরোধ করব, শুধুমাত্র একটিবার এই রেসিপিটি ট্রাই করো। আশা করছি তোমাদের ভীষণই 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 ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করা যাক। তো এই মাইসোর বোন্ডা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ আমি টক দই নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমের মতো ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিশিয়ে নিতে হবে। প্রায় আমি 2 মিনিট সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। যেই কাপের মাপ করে 1 কাপ টক দই নিয়েছি, ঠিক সেই কাপেরই মাপ করে কিন্তু 2 কাপ এখানে ময়দা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো। এবার খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে বন্ধুরা। আর এখানে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, দই দিয়েই কিন্তু মেখে নিতে হবে। আর যেহেতু এই ডোটা একটু নরম হবে বন্ধুরা, তার জন্য কিন্তু মাখার সময় একটুখানি হাতে লেগে যাবে। তো চলো এবার আমি 5 থেকে 7 মিনিট সময় ধরে ডোটাকে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে মেখে দেখো একটা সফট কিন্তু ডো তৈরি করে নিয়েছি। আর আগেই বলেছি ডোটা কিন্তু এরকম একটু নরম হবে, মানে এই রেসিপিটি করতে হলে ডোটাকে একটু নরমই করতে হবে। তো এর মধ্যে আবারও কিছু উপকরণ অ্যাড করব, তার জন্য হাতটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি, আর এরই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। এবার আবারও খুব ভালোভাবে কিন্তু মেখে নেব। আমি এখানে আমার পছন্দ মতো মশলা ব্যবহার করলাম, তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো মশলা এখানে ব্যবহার করতে পারো। দেখো আবারও 5 থেকে 7 মিনিট সময় ধরে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর দেখো ডোটা কিন্তু এখন একটু রাবারের মতো হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত এরকম রাবারের মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে ডোটাকে যত ভালোভাবে তোমরা মেখে নেবে, এই মাইসোর বোন্ডাগুলো কিন্তু তত স্পঞ্জি হবে। এবার এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে আমি চাটনিটা তৈরি করে নেব। তো চাটনি তৈরি করার জন্য প্রথমেই দেখো একটা মিক্সিং জারের মধ্যে আমি হাফ কাপ এখানে ছোলার ডাল নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, মানে 2 থেকে 3টে ধনেপাতা রয়েছে। আর নিয়ে নিচ্ছি 2টো রসুনের কোয়া, এরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার একটা হাতায় কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়েছি, আর দিয়ে দিলাম 2 টুকরো আদা। এবার একটুখানি ভেজে নেওয়ার পর এটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এরই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই চাটনিটা কিন্তু বন্ধুরা এরকম একটু ঘন করে করতে হবে, এতে করে খেতে ভালো লাগবে। এবার একটা তড়কা তৈরি করব, তার জন্য একটা হাতে কিছুটা তেল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কালো সরিষা, দিয়ে দিলাম বিউলির ডাল, আর এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর তারই সাথে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। একটুখানি ভেজে নেওয়ার পর এবার আমি এই চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই তড়কাটা দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা এই চাটনিটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। তো চাটনি আমার রেডি হয়ে গেছে, এটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার এই ডোটাও রেস্টে রাখার 1 ঘন্টা হয়ে গেছে।
এবার এই ডোটাকে কিন্তু বন্ধুরা আর মেখে নেওয়ার কোনো দরকার নেই, সরাসরি ভেজে নিতে হবে। তো তার আগে একটা কাজ করতে হবে। দেখো একটা বাটিতে কিছুটা জল নিয়েছি, এবার হাতটাকে জলের মধ্যে একটুখানি এইভাবে আমি ভিজিয়ে নেব। এবার আমি কিছুটা ডো এখান থেকে নিয়ে নিচ্ছি, মানে একটু ব্যাটার নিয়ে নিচ্ছি আর কি। আর জল দেওয়ার কারণে কিন্তু বন্ধুরা হাতের মধ্যে চিপকে যাবে না। এবার সরাসরি তেলের মধ্যে আমি দিয়ে দেবো। তো দেখো তার জন্য এখানে আগে থেকে একটা কড়াই কিছুটা তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নেওয়ার পর আঁচটাকে কমিয়ে দিতে হবে, মানে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপরে ব্যাটার দিতে হবে। আর এখানে কিন্তু আমি একেবারেই সামান্য সামান্য ব্যাটার দিচ্ছি বন্ধুরা, আর একেবারেই কিন্তু ফুলে ডবল হয়ে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে কিন্তু তেলের উপরে ভেসে উঠছে দেখো। ঠিক এইভাবে কিন্তু কিছুটা ব্যাটার আমি এবার দিয়ে দিচ্ছি। তো এবার কিন্তু আঁচটাকে একটু লোতে রাখতে হবে। লোতে রেখে কিন্তু এই মাইসোর বোন্ডাগুলো ভেজে নিতে হবে। একেবারে কিন্তু হাই আঁচে ভাজতে যাবে না, এতে করে কিন্তু পুড়ে যাবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। তো হালকা আঁচে এবার ১ মিনিটের সময় ধরে, মানে ১ মিনিটের মতো আর কি ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা কালার আসছে। তো দেখো প্রায় ১ মিনিট সময় ধরে ভেজে নিয়েছি, আর যখন এরকম একটু কালার আসবে তখন কিন্তু এগুলোকে একটা পাত্রে তুলে নেব আমি। তো একইভাবে কিন্তু আরও একটা ব্যাস আমি ভেজে নিয়েছি, এটাকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো চলো এবার কিন্তু গরম গরম পরিবেশনের পালা। তো দেখো আমি কিন্তু একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যদিও খুব একটা আমি সাজাতে পারি না বন্ধুরা। আর এই মাইসোর বোন্ডাগুলো যে এতটা সফট হয় বন্ধুরা, তোমরা ডোটাকে একটু ভালোভাবে মেখে নেবে, মানে একটু সময় ধরে মেখে নেবে, তাহলে কিন্তু এরকম সফট মানে মাইসোর বোন্ডা খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে। আর ভেতরটা কিন্তু একেবারে জালি জালি হয়। আর এই চাটনির সাথে খেতে যে কি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু ট্রাই করো। আশা করছি তোমাদের ভীষণই ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আমার আজকের ভিডিওতে যদি নতুন বন্ধু কেউ এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ অবধি কিন্তু সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আর তোমাদের মূল্যবান সময় থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই।